আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের আমাদের আলোচনার বিষয় খেলাভিত্তিক শিক্ষা এবং শিক্ষাকে কিভাবে খেলাভিত্তিক করে তোলা যায় তার উপায় সংক্রান্ত আলোচনা। সঙ্গে থাকো। খেলা হলো শিশুর জীবনের স্বতঃস্ফূর্ত আচরণ। খেলায় থাকে স্বতঃস্ফূর্ত শৃঙ্খলা এবং আনন্দ। খেলাভিত্তিক শিক্ষা কথাটি প্রথম ব্যবহার করেন কল্ডওয়েল কুক। পরবর্তীকালে প্রয়েবেলের কিন্ডারগার্টেন শিক্ষণ পদ্ধতি, মন্তেশ্বরী শিক্ষা পদ্ধতি এবং হেলেন পার্কহার্স্টের ডাল্টন প্ল্যানের মধ্য দিয়ে আমরা এর প্রতিফলন দেখতে পাই। অতএব যে শিক্ষার মধ্যে সক্রিয়তা থাকে, স্বতঃস্ফূর্ততা থাকে, আনন্দ থাকে, এক কথায় আমরা তাকেই বলি খেলাভিত্তিক শিক্ষা। আমাদের এখনকার আলোচনার বিষয়, এখন এই শিক্ষার মধ্যে খেলার গুণগুলিকে কিভাবে আরোপিত করা যায় বা শিক্ষাকে কিভাবে খেলাভিত্তিক করে তোলা যায়, তার জন্য কতগুলি নিয়ম বা পন্থা নীতি আমাদেরকে অনুসরণ করতে হবে। তার প্রথম নীতি হিসেবেই আমরা উল্লেখ করব যে বাস্তব জীবনের সঙ্গে সম্পর্ক, যে শিক্ষাকে অবশ্যই বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত হতে হবে। অতএব যে শিক্ষা আমার কাজে লাগবে না, যে শিক্ষাকে আমি প্রয়োগ করতে পারবো না, সে শিক্ষা আমার কাছে এক কথায় অপ্রয়োজনীয়। তাই যে শিক্ষা অপ্রয়োজনীয়, তার মধ্য দিয়ে তো আমাদের কোনো আনন্দের বিকাশ নেই, প্রাণের স্বাচ্ছন্দ্য নেই। অতএব শিক্ষাকে যে কোনো উপায়ে এই বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত করে তুলতে হবে। দ্বিতীয় পয়েন্ট, যে শিশুর আগ্রহ অনুযায়ী পাঠ্যক্রম, যে প্রত্যেকের এক একটা বিষয়ের প্রতি প্রবণতা থাকে, আগ্রহ থাকে, যেটা শিখবো, এটা করব। অতএব সেই সুযোগটা যাতে শিশুরা পায়, সেই দিকে অবশ্যই নজর রাখতে হবে শিক্ষা পরিকল্পনা রচনার সময়। তৃতীয় পয়েন্ট হিসেবে বলবো, শিক্ষা উদ্দেশ্যপূর্ণ হতে হবে। এ শুধু শিক্ষা কেন, জীবনের প্রতিটি কাজ উদ্দেশ্যপূর্ণ হওয়া প্রয়োজন। কেননা ওই একটি প্রবাদ বাক্যের মতোই আছে যে উদ্দেশ্যহীন জীবন মানেই পালহীন নৌকার মতো, কোন দিকে যাবে তার ঠিক নেই। তাই আমার উদ্দেশ্য লক্ষ্যটাকে যদি ঠিক রাখতে পারি, তাহলে সেই গন্তব্যেই আমি পৌঁছাতে পারবো এবং পৌঁছানোর চেষ্টা করব। পরবর্তী পয়েন্ট হিসেবে বলবো, শিশুকে পূর্ণ স্বাধীনতা প্রদান করতে হবে। যে স্বাধীনতা মানে কি, স্বাধীনতার তার নিজের ইচ্ছা অনুযায়ী পড়বে। যে বিদেশি স্কুল কলেজগুলিতে যে বিভিন্ন সাবজেক্ট রুম থাকে, যে আমাদের ব্যবস্থায় যে বলেই দেওয়া হয় যে এখন অঙ্ক তোমাকে করতেই হবে, এখন ইংরাজি করতেই হবে, এই যে রুটিন সিস্টেম, এই সময় তালিকা, এটাও বোধহয় একটু পরিবর্তন হওয়া চাই। এমন তো হতেই পারে ক্লাসের 5 জন ছাত্রের এখন অঙ্ক করতে ইচ্ছা করছে না, এখন তার ইতিহাস পড়তে ইচ্ছা করছে, কারোর হয়তো ইতিহাস পড়তে ইচ্ছা করছে না, তার এখন সাহিত্য পড়তে ইচ্ছা করছে। তাই এই বিষয় অনুসারী তার পড়ার সুযোগ শিক্ষার মধ্যে থাকা দরকার। পঞ্চম পয়েন্ট, যে বিষয়বস্তুকে আকর্ষণীয় করে তুলতে হবে। যে আমরা একটু লক্ষ্য করলেই দেখব, বিশেষ করে প্রাথমিক, প্রাক প্রাথমিক স্তরের বইগুলি খুব রঙিন হয়, ছবি দেওয়া পূর্ণ, রঙে পরিপূর্ণ। কারণ কি, ওই ছবি দেখেই যাতে আকৃষ্ট হয়। উঁচু ক্লাসের উচ্চশিক্ষায় তো সেটা সম্ভব নয়, তবে তার কন্টেন্টের মধ্যে অর্থাৎ বিষয়ের মধ্যে সে আকর্ষণ তৈরি করতে হবে। পরবর্তী পয়েন্ট হিসেবে বলবো, দলগত কাজের মাধ্যমে শিক্ষার প্রক্রিয়াকে পরিচালিত করতে হবে। দলগত কাজ কি কিভাবে হতে পারে, যে আমার কোনো প্রজেক্ট তৈরি করলাম দলগতভাবে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান তৈরি করলাম, দলগতভাবে খেলার মাঠে গেলাম, এই বিভিন্ন প্রজেক্ট, কখনো খেলাধুলা, এই আনন্দদায়ক পরিবেশের মধ্য দিয়ে
যে শিক্ষাকে সম্পূর্ণ করতে হবে, সম্পন্ন করতে হবে, এটাই খেলাভিত্তিক শিক্ষার মূল কথা। পরের পয়েন্ট হিসেবে বলবো যে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে একটা আদর্শ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে। যে শিক্ষক এবং বিদ্যালয়টা যদি কখনোই আমার কাছে একটা ভয়ের, অনিচ্ছার কারণ না হয়ে ওঠে। অতএব শিক্ষকের সঙ্গে শিক্ষার্থীর একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলে সেই টানে আকর্ষণে সে বিদ্যালয়ে যাবে। বিদ্যালয় পরিবেশটাকে তারা তখন কারাগার বলে মনে হবে না, তখন সে স্বাধীন সত্তায় মনের আনন্দে ছুটে বেড়াবে এবং শিখবে। পরবর্তী বিষয়, যে প্রত্যেকটা শ্রেণীতে যে বিষয়বস্তু নির্বাচন করতে হবে তাদের বয়স, মানসিকতা, আগ্রহ, প্রবণতা ইত্যাদির দিকে লক্ষ্য রেখে। আমার বয়সের চেয়ে আমার আগ্রহের থেকে যদি বিষয়বস্তু কুরুভার হয়ে যায় তাহলে সেটা আমার কাছে বা শিক্ষার্থীর কাছে গ্রহণ করাটা কঠিন। আবার আমার যে মানসিক দক্ষতা রয়েছে তার চেয়ে যদি খুব লঘু হয়ে যায় তাহলেও সেটাকে মনে হবে যে এটা শিখে আমার কি হবে, অর্থাৎ তার মধ্য দিয়ে শিক্ষার্থী উপকৃত হবে না। অতএব এই বিষয়টা চিন্তা করে আমার খেলার উপকরণ বলতে যে এই স্বাধীনতা, সক্রিয়তা, স্বতঃস্ফূর্ততা সবটাই শিক্ষার মধ্যে অনুপ্রবেশ ঘটাতে হবে। পরবর্তী পয়েন্ট হিসেবে বলবো যে শিক্ষা যে পদ্ধতিটা, গতানুগতিক পদ্ধতি আমরা যতই আলোচনা করি না কেন, আধুনিক শিক্ষার কথা বলেন, এখনও আমাদের নির্দিষ্ট গতানুগতিক সময় তালিকা, স্কুল কলেজের রুটিন, সেই অনুযায়ী আমাদের পড়াশোনা করতে হয়। কিন্তু পাঠ্যক্রমকে কর্মকেন্দ্রিক পদ্ধতিতে এগিয়ে যেতে হবে। যে কথাটা গান্ধীজি তার বুনিয়াদী শিক্ষায় বলেছিলেন যে কেউ ধরা যাক একটা কাঠের কাজ শিখছে, চেয়ার টেবিল তৈরি করবে বা কোনো একটা আসবাব তৈরি করবে, তার মধ্য দিয়ে তার জ্যামিতিক জ্ঞান আহরণ হবে। হাতের কাজের দক্ষতা তো বৃদ্ধি পেল, কিন্তু তার সঙ্গে তো জ্যামিতি দরকার, তার সঙ্গে অঙ্ক দরকার, আর যে জিনিসটি সে বানাচ্ছে তার উৎপাদন খরচ এবং তার বিক্রয় মূল্য। অতএব এর মধ্য দিয়ে তার একটা জীবিকার শিক্ষা যেমন হলো, অঙ্ক, জ্যামিতি ইত্যাদি বিষয়ে তার ধারণা লাভ করলো। তাই কাজের মধ্য দিয়ে প্রতিটি বিষয়কে যদি আমি এরভাবে শিশুর মধ্যে ঢুকাতে পারি যে একসঙ্গে কাজও হলো এবং শিক্ষাও হলো, সেটাই হবে খেলাভিত্তিক শিক্ষার একটা প্রধান আয়োজন। আর খেলাভিত্তিক শিক্ষার প্রধান গুরুত্ব হলো এবং যে বৈশিষ্ট্যই হলো স্বতঃস্ফূর্ত শৃঙ্খলা। অতএব এইটাই কখনোই অনুশাসনমূলক হবে না। এই শিক্ষা শৃঙ্খলাটা নিজেদের মধ্য থেকেই আসবে। আমরা হয়তো এর কিছু কিছু বৈশিষ্ট্য আধুনিক শিক্ষাতেও দেখতে পাই, যে আমাদের প্রতিটি স্কুল পর্যায়ে কি হয়, ক্লাসের মনিটর থাকে। তো মনিটর কি করে, বাদ বাকি বন্ধুরা কথা বলছে কিনা, কেউ চিৎকার করছে কিনা, কেউ দুষ্টুমি করছে কিনা তা নোট করে। অতএব নিজেরাই নিজেদেরকে শাসন করছি। অতএব মনিটরও যে সবসময় একজন থাকছে তা নয়, সময়ের অন্তর অন্তর পরিবর্তন হচ্ছে। তাহলে এই যে স্বতঃস্ফূর্ত শৃঙ্খলা, নিজেদের ডিসিপ্লিন নিজেরা রাখছি, প্রত্যেকটা ক্লাসের মনিটর তার ক্লাসকে নিয়ন্ত্রণ রাখছে, সত্যি সে বাইরে যাচ্ছে কিনা বা কোনো শৃঙ্খলা ভঙ্গ করছে কিনা সে তারাই নজর রাখছে। তাহলে এই শিক্ষা প্রক্রিয়ার সঙ্গে, শৃঙ্খলার সঙ্গে, শাসনের সঙ্গে এই যে শিক্ষার্থীরা যোগ হয়ে গেল, এইটাকেই স্বতঃস্ফূর্ত শৃঙ্খলা বলে। তো এইভাবে যদি আমরা শিক্ষা পরিকল্পনা, শিক্ষা কাঠামোকে গড়ে তুলতে পারি, খুব সহজ উপায়ে আমাদের গতানুগতিক শিক্ষাধারাকে খেলাভিত্তিক শিক্ষায় রূপান্তরিত করে তোলা যাবে। তোমরা ভালো থাকবে। ভিডিওটি দেখার পর ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে। ধন্যবাদ, ভালো থেকো। পরবর্তী ভিডিও শীঘ্রই আসবে।